নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের আজকের সিচুয়েশান দেখুন, আমি একটু 15 মিনিট চার্টে চলে আসছি। তো 15 মিনিট চার্টে মার্কেট আমাদের কি দেখিয়েছে? 15 মিনিট চার্টে আমাদের আজকেও কিন্তু মার্কেট একটা অল টাইম হাই থেকে মার্কেট কিন্তু একটা রিজেকশন ফেস করেছে। কালকের ভিডিওতেও বলেছিলাম যে একটা প্রফিট বুকিং আসার কিন্তু সম্ভাবনা আছে এবং মার্কেট কিন্তু একটা নিচের লেভেলে নিফটি রিটেস্ট করতে আসতে পারে এবং ব্যাংক নিফটিও কিন্তু রিটেস্ট করতে আসার মতন সিচুয়েশন কিন্তু তৈরি করবে। তো আমাদের সাপোর্ট জোন কালকে আমি যেটা বলেছিলাম সেই জোনটা হচ্ছে এই জোনটা। কালকে আমি বলেছিলাম একটা সাপোর্ট জোন আছে এই জোনটাতে, এই জোনটা যদি ভেঙে দেয় তাহলে আমার কাছে সাপোর্ট জোন হবে এই জোনটা। তো দেখুন এক্স্যাক্টলি এই জোন থেকেই কিন্তু মার্কেট কিন্তু এই জোনেই সাপোর্ট নিতে এসছে এবং এই জোন থেকেই মার্কেট কিন্তু আমাদের আজকে রিকভার নেওয়ার চেষ্টা করেছে। তো রিকভার নিলে দেখুন রিকভার নিয়েছে, রিকভারের ফরমেশনটা দেখুন কীরকম রিকভারের ফরমেশন আছে। তো কালকের বাজার কেমন হতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। দেখুন এইখানে যে ক্যান্ডেলটা দিয়েছে এটা টুইজার ক্যান্ডেল, টুইজার ক্যান্ডেলের ফরমেশন দিয়ে মার্কেটকে কিন্তু আবার ওপরে তুলে নিয়ে গেছে। তো মার্কেটের মধ্যে একটা এক্সপেকটেশন থাকবে কিন্তু কালকে মার্কেট একটা কিন্তু এই লেভেলটাকে আবার একবার কিন্তু রিটেস্ট করতে মার্কেট কিন্তু যাবে। এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেট রিটেস্ট করবার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। মার্কেটের মধ্যে লাস্ট পজিশানে যে বাইং পজিশানটা এসছে, আপনি যদি এবার ডে ক্যান্ডেলে আমি চলে আসছি, ডে ক্যান্ডেলটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন ডে ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে দেখুন মার্কেটের মধ্যে মার্কেটের সেলিং প্রেশার একটা এসেছিলো, সেলিং প্রেশার সেরকম একটা সেলিং প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত বর্তমানে দেখা যাচ্ছে না। তো মার্কেটের যেখান থেকে সেলিং এসেছিলো সেখান থেকে আবার একটু মানে কিছু পয়েন্ট অবধি মার্কেট কিন্তু সেই জায়গা পর্যন্ত রিকভারও দিয়েছে। যদি দেখে নিই তো মার্কেট কোথাও অবধি রিটেস্ট করতে এসছে 24,132 লেভেল, যেই লেভেলটা কালকে আমরা মেনশন করেছিলাম যে এই জায়গা পর্যন্ত মার্কেট রিটেস্ট করতে আসতে পারে, ঠিক এক্স্যাক্ট এই জায়গা পর্যন্তই মার্কেট রিটেস্ট করতে এসছে এবং এখান থেকেই কিন্তু মার্কেট একটা রিভার্স নিয়েছে। তো চলে আসুন একটু 5 মিনিটের ক্যান্ডেল নিফটির মধ্যে দেখে নেওয়া যাক যে 5 মিনিটের ক্যান্ডেলে কী ফরমেশন দিচ্ছে। দেখুন নিফটির মধ্যে 5 মিনিটের ক্যান্ডেল যদি দেখেন তো 5 মিনিটের ক্যান্ডেলে যে টুইজার টপ বটন, যেটা টুইজার টপ ক্যান্ডেল করেছে, এই ক্যান্ডেল থেকেই কিন্তু মার্কেটের মধ্যে রিকভার এসছে এবং মার্কেট কিন্তু এখানে রিটেস্ট করেছে। মার্কেট কিন্তু এখান থেকে একবার এই লেভেলটাকে কিন্তু রিটেস্ট করতে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে। মার্কেটের মধ্যে 24,422 লেভেল এবং তার ওপরে যদি মার্কেট যায় তো 24,500 এবং 24,550 পর্যন্ত কালকে নিফটির মধ্যে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকবে। প্রাইস অ্যাকশন অনুযায়ী এটা দেখা যাচ্ছে মার্কেটের মধ্যে, যেটা চার্ট প্যাটার্ন করেছে সেই অনুযায়ী দেখা যাচ্ছে। তো মার্কেটের কাছে যদি রিসেন্টলি সাপোর্ট আমরা দেখে নিই তো সাপোর্ট জোন আমার এই জোনটা এখন পড়ে যাচ্ছে, রিসেন্ট সাপোর্ট জোন, এবং দ্বিতীয় সাপোর্ট জোন আমার এই জোনটা সাপোর্ট জোন পড়ে যাচ্ছে। তো যদি দেখেন এই জায়গাটা কোন জায়গার লেভেল দুটোকে সাপোর্ট জোন ধরে নেওয়া যেতে পারে, এই জোনটা 24,210-12 লেভেল, এই জোনটা একটা সাপোর্ট জোন এবং এর নিচে হচ্ছে এই জোনটা একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে আছে। 24,167 লেভেলটা, এই জোনটাও কিন্তু একটা সাপোর্ট জোন মার্কেটের কাছে আছে। তো প্রথম সাপোর্ট তো আমাদের এই লেভেলটা এবং দ্বিতীয় সাপোর্ট আমাদের এই লেভেলটা। তো মার্কেটের মধ্যে যেখান থেকে আজকেও কিন্তু নিফটির মধ্যে একটা অল টাইম হাই ক্রিয়েট করে মার্কেট কিন্তু এখান থেকে একটা রিজেকশন ফেস করে মার্কেট এই প্রপারলি এই জোনটাকে রিটেস্ট করেছে। এই জোনটাকে একবার কালকে হয়তো এরকমও হতে পারে একটা স্পাইক, কালকে ওপেনিংয়ে একটা স্পাইক আমরা দেখতে পারি মার্কেটের মধ্যে। এই জোনটাকে একবার রিটেস্ট করে কিন্তু মার্কেট এখান থেকে আবার এই জায়গাটাকে রেসপেক্টলি মানে নিজের রেজিস্ট্যান্সটাকে সেই জায়গাটাকে আবার রিটেস্ট করতে যাবে। তো মার্কেটের কালকে কিন্তু মার্কেটের পজিটিভ মুভমেন্ট নেওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। আর মার্কেট কালকেও কিন্তু একটা অল টাইম হাই, কালকে কিন্তু মার্কেটের মধ্যে একটা মোমেন্টাম, আমরা যেমন আজকের দিনের মোমেন্টাম আমরা পেয়েছি মার্কেটের মধ্যে একটা ডাউন সাইডের মোমেন্টাম, কালকেও কিন্তু এখান থেকে মার্কেটের এখান পর্যন্ত একটা আপসাইড মোমেন্টাম কিন্তু আমরা মার্কেটের মধ্যে এক্সপেক্ট করতে পারি প্রাইস অ্যাকশন দেখে। তো দেখুন নিফটির যা সিচুয়েশান আছে নিফটির মধ্যে, এবার আমি একটু ডে ক্যান্ডেলে চলে আসছি নিফটিকে নিয়ে। ডে ক্যান্ডেলে যদি দেখে নিই তো ডে ক্যান্ডেলে দেখুন, ডে ক্যান্ডেলে আমার সাপোর্ট জোন কোনটা পড়ছে, সাপোর্ট জোন আমার এইটা পড়ছে যেখানে মার্কেট আজকে রিটেস্ট করতে এসছে, এবং দ্বিতীয় সাপোর্ট জোন হচ্ছে আমার এই জোনটা যেখান থেকে মার্কেট যেই সেন্টিমেন্টাল ক্যান্ডেল আগের দিনের ভিডিওতেও আমি বলেছি এই জোনটা। তো মার্কেট প্রপারলি আজকে এই জোনটায় রিটেস্ট করেছে। কালকের ভিডিওতেও আমি বলেছিলাম যে মার্কেট উপরে যাওয়ার থাকলে কিন্তু রিটেস্ট করেই যাবে। মার্কেট এই জোনটা থেকে রিটেস্ট করেছে, রিটেস্ট করে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে একটা আপসাইড মুভমেন্ট নেওয়ার মতন সিচুয়েশান কিন্তু তৈরি করবে কালকে।
তো দেখুন কালকে একটা সিচুয়েশান যা তৈরি করছে মার্কেট, কালকেও কিন্তু একটা হালকা ফ্ল্যাট কিংবা গ্যাপ ডাউন ওপেনিং দিয়ে মার্কেট এই লেভেলটাকে রিটেস্ট করতে এসে তারপরেই কিন্তু মার্কেট রিভার্স নেওয়ার সম্ভাবনা তৈরি করবে, মানে এই লেভেলটাকে রিটেস্ট করবে। এই লেভেলটা এবার কোন লেভেল, কোন জায়গাটা সেটা একটু দেখে নেবো আমরা। 24,288 এই জোনটাকে মার্কেট কিন্তু একবার রিটেস্ট করবে। এই জোনটাকে রিটেস্ট করবার পরেই কিন্তু মার্কেট কিন্তু মানে এই জোনটাকে রিটেস্ট করবে, রিটেস্ট করার পরেই মার্কেট কিন্তু একটা আপসাইড মুভমেন্ট নেবে। মার্কেটের যেই জায়গাটা পর্যন্ত, যেখান থেকে ফল আজকে আমরা মার্কেটের মধ্যে পেয়েছি, সেই জায়গা পর্যন্ত কিন্তু মার্কেট যাওয়ার প্রবাবিলিটি কিন্তু কালকে থাকবে। তো এবার আসুন একটু দেখে নেওয়া যায় ব্যাঙ্ক নিফটির মধ্যে কী সিচুয়েশান চলছে। তো ব্যাঙ্ক নিফটির মধ্যেও সেম টু সেম সেরকমই সিচুয়েশান। ব্যাঙ্ক নিফটিও যখন যেখান থেকে মার্কেট আজকে ফল করেছে, এটা 15 মিনিট ক্যান্ডেলে আমি দেখছি, 15 মিনিট ক্যান্ডেলে দেখুন ব্যাঙ্ক নিফটিও কিন্তু আজকে যেই জায়গা থেকে ফল করেছে, ব্যাঙ্ক নিফটি কিন্তু সেরকমভাবে নিফটির মতন মোমেন্টাম মার্কেটের মধ্যে দিতে পারেনি। তো মার্কেট এখানেও কিন্তু ব্যাঙ্ক নিফটি যে ফলটা করেছে, ব্যাঙ্ক নিফটিও কিন্তু একটা মানে ক্যান্ডেল যেটা ফরমেশন দিয়েছে, ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি থাকবে ব্যাঙ্ক নিফটি এই জোনটাকে একবার রিটেস্ট করেই কিন্তু ব্যাঙ্ক নিফটি ওপর দিকে যাওয়ার মতন সিচুয়েশান তৈরি করবে। এই জোনটাকে আবার কিন্তু কালকেও রিটেস্ট করতে যাওয়ার মতন সিচুয়েশান কিন্তু ব্যাঙ্ক নিফটির মধ্যে তৈরি হবে। দেখুন ভিক্সের যা সিচুয়েশান আছে, ভিক্সের মধ্যে যদি যতক্ষণ না ভিক্স 15-16 মতন মানে 15-16 পয়েন্টের কাছাকাছি যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে ভলিটিলিটি কম থাকবে। মার্কেটের মধ্যে ভলিটিলিটি কম থাকলে মার্কেট ওয়ান ওয়ে একটা র্যালি দিয়ে মার্কেট কিন্তু সাইডওয়েজ, আজকের মতনই সাইডওয়েজ হয়ে যাওয়ার সিচুয়েশান তৈরি করবে। কিন্তু আশা করছি ভিক্স যখন 14 পয়েন্টের ওপরে চলে গেছে, এবার মার্কেটের মধ্যে ভলিটিলিটি ফিরে পাওয়া যাবে। এবার ব্যাপার হচ্ছে, দেখুন মার্কেটের যেভাবে আজকে এফআইডিআই এর বাইং আছে, জানি না অরিজিনালি আজকে স্টকেজ ডাটাও এখনও পর্যন্ত, যখন ভিডিওটা করছি আমি, এখনও পর্যন্ত স্টকেজ ডাটা আপডেট হয়নি। তো আশা করছি যেরকম অন মার্কেটে দেখা গেছে এফআইবিআই দুজনেই একসঙ্গেই বাইং মুডে যেরকমভাবে এসছিল এই জোনটায়, যখন মার্কেট চলে এসছে রিটেস্ট করতে, তো অনেক রিটেলও এখানে বাইংয়ের মুডে চলে এসেছিলো। তো বাইং কিন্তু মার্কেটের মধ্যে এসছে, যার কারণে মার্কেট কিন্তু একটা ক্লোজিং যখন দেয় তখন এই গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং পাই। এবং এইখানে দেখুন, এইখানে যে ক্যান্ডেলগুলো যেখান থেকে রিকভার দিয়েছে মার্কেট, যেখান থেকে রিভার্স নিয়েছে মার্কেট, সেখান কিন্তু একটা ফরমেশন কিন্তু মার্কেট আমাদের দিয়েছে। তো মার্কেটের কাছে যদি আমাদের এখানে ধরে নিন এইটা যদি এখানে যদি রিটেস্ট করতে আসে মার্কেট, আমি আর একটু ক্লিয়ার করে করছি ব্যাপারটা। তো মার্কেটের কাছে সাপোর্ট জোন আমার এটা, মার্কেট যদি এখানে রিটেস্ট করতেও আসে, তাহলে কি দেখবে একটা জিনিস সিচুয়েশান, একটা প্যাটার্ন তৈরি করবে, ডাবল টপ করবে, কিন্তু ডাবল টপের মধ্যেও এইখানে সুইং হাইটাকে কিন্তু সুইং হাইকে ব্রেক করে একটা টপ বানাবে, টপ বানিয়ে মার্কেট কিন্তু এখান থেকে যেখান থেকে আজকে ফল এসছে সেইখান পর্যন্ত যাওয়ার মতন প্রথম টার্গেট আমরা এইটা রাখতে পারি এবং সেকেন্ড টার্গেট আমরা এইটা রাখতে পারি। তো এই জোন দুটো আমরা একটু দেখে নেবো ক্যালকুলেট করে যে কী আছে জোন দুটোর মধ্যে হচ্ছে প্রথম টার্গেটের জোন হচ্ছে আমাদের এই জোনটা 52,290 এর লেভেল, এবং দ্বিতীয় জোন হচ্ছে আমাদের এই জোনটা 52,368 লেভেল, এবং তৃতীয় জোন কিন্তু আমাদের এই জোনটা 52,495 এর লেভেল, এবং তৃতীয় জোন হচ্ছে আমাদের এই জোনটা 52,600 লেভেল। কিন্তু মার্কেট কিন্তু কালকে আজকে যেখান থেকে ফল এসছে মার্কেটের মধ্যে, কালকে কিন্তু এখানে রিটেস্ট করতে মার্কেট যেতে পারে। তো এবার চলে আসবো আমরা একটু ডে ক্যান্ডেল কী ফরমেশন দিচ্ছে সেটা দেখে নেবো প্রাইস অ্যাকশনের থ্রুতে। তো ডে ক্যান্ডেলে দেখুন, কালকেই আমি ভিডিওর মধ্যে একটা কথা আমি বলেছিলাম, জানি না কেউ মনে আছে কি নেই, তবুও একবার ক্রস চেক করে নিতে পারেন যে মার্কেট এই জোনটাতে কিন্তু একটা সাপোর্ট নেবে, এবং মার্কেট কিন্তু এখানে একটা টপ করে, দুটো টপ করে এখানে কিন্তু রিটেস্ট করতে আসবে। রিটেস্ট করে মার্কেট কিন্তু এখান থেকে একটা বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে মার্কেট নিজের হাইকে ব্রেক করবে। তো দেখুন মার্কেটের মধ্যে সিচুয়েশান, মার্কেট যেই চ্যানেলটার মধ্যে আছে, চ্যানেলটা রিটেস্ট করাটা খুবই জরুরি। কালকেও আমি ভিডিওতে বলেছিলাম যে মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ ওপেন হবে, গ্যাপ আপ ওপেন হয়ে মার্কেট কিন্তু একটা প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা থাকবে মার্কেটের মধ্যে, এবং প্রফিট বুকিং হওয়ার পরে মার্কেট কিন্তু
আবার রিভার্স নেওয়ারও সম্ভাবনা থাকবে। তো মার্কেটের মধ্যে যদি আমরা লাস্ট 15 মিনিট চার্ট যদি দেখি, একটু খেয়াল করি, লাস্ট 15 মিনিট চার্টে যদি দেখেন আপনি, মার্কেটের মধ্যে কিন্তু বাইং এসছে। মার্কেটের মধ্যে বাইং আসার ফলে মার্কেট কিন্তু ক্লোজিং যেই জায়গায় দিয়েছে, ক্লোজিংটা খুব সুন্দর পয়েন্টে ক্লোজিং দিয়েছে। আপনি যদি দেখেন তো ক্লোজিংয়ের ক্লোজিংটা যদি দেখেন তো এখানে আমাদের একটা ডাব্লু ফরমেশনের প্রাইস অ্যাকশনের মতন মার্কেট কিন্তু তৈরি করছে, এবং এখান থেকে মার্কেট যদি এই পর্যন্ত রিটেস্ট করতে আসে, এখান থেকে একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু কালকে মার্কেটের মধ্যে আমরা পাবো, একটা মুভমেন্টাম আমরা মার্কেটের মধ্যে পাবো। আজকে যেমন একটা ডাউন সাইডের মুভমেন্টাম আমরা পেয়েছি, তো কালকেও কিন্তু একটা আপসাইড মুভমেন্টাম আমরা মার্কেটের মধ্যে পেতে পারি। তো মার্কেট এই জায়গাটাকে, এই লেভেলটাকে কিন্তু আবার রিটেস্ট করতে যাওয়ার সম্ভাবনা আছে। যদি দেখে নেওয়া যায় মার্কেটের মধ্যে এখন আমার সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন, তো সাপোর্ট জোন বলতে গেলে মার্কেটের কাছে এখন এই জোনটাই আমার কাছে সাপোর্ট জোন। প্রথম সাপোর্ট হচ্ছে 52,063 লেভেলটা, এবং দ্বিতীয় সাপোর্ট আমার কাছে আমাদের কাছে এই জোনটা 51,836 লেভেল। যতক্ষণ না 51,836 লেভেলের নিচে যাচ্ছি, যতক্ষণ না 51,850-36, তো ধরে রাখুন এটা সেন্টিমেন্টাল নাম্বার হচ্ছে 51,850 লেভেল হবে এটা। যতক্ষণ না পর্যন্ত আমরা মার্কেটে ব্যাঙ্ক নিফটি 51,850 নিচে যতক্ষণ না পর্যন্ত যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটকে নিয়ে আমাদের ভিউ ডাউন সাইডে চেঞ্জ হবে না। কারণ এই লেভেল থেকেই মার্কেটের মধ্যে কিন্তু একটা রিভার্স আপসাইড মুভমেন্ট পেয়েছি আমরা। তো এই লেভেল থেকেই কিন্তু যতক্ষণ না এটা ব্রেক করে নিচে প্রাইস অ্যাকশন, যদি বিয়ারিশ প্রাইস অ্যাকশন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভিউ আমাদের আরও নিচে আসার সম্ভাবনা নয় মার্কেটের মধ্যে। কারণ সামনেই একটা ইভেন্টের মধ্যে আমরা বাজেটের মধ্যে রয়েছি। এখন হয়তো মার্কেটের মধ্যে কোনো নেগেটিভ কোনো নিউজও যদি চলে আসে, তবে কিন্তু মার্কেটকে নিয়ে আমাদের একটা ডাউন সাইডের মোমেন্টাম নেওয়ার সিচুয়েশান আসতে পারে। বাট সেরকম কোনো নিউজও মার্কেটে নেই, জাস্ট একটা আজকে অনলি ফর প্রফিট বুকিং একটা মার্কেটে এসছে, এবং এখান থেকে আজকে আমাদের গ্রুপের মধ্যেও কিছু পজিশন নিয়ে কথাবার্তা হয়েছিল। তো কিছু সেখান থেকে আমাদের প্রফিট কিন্তু ডাউন সাইডে যেই মার্কেট যে ডাউন সাইডটা দিয়েছিল, সেই ডাউন সাইডে কিন্তু প্রফিট বেশ ভালোই এসছে। দেখুন, মার্কেটের মধ্যে কাজ করতে গেলে যেমন ডাউন সাইডেও মার্কেটে কাজ করা যায়, তেমন আপ সাইডেও মার্কেটে কাজ করা যায়। তো দুদিকেই আমাদের প্রফিট দিয়ে দেয়। তো মার্কেটের মধ্যে মোমেন্টাম দেখে আমাদের কাজ করতে হয়, মার্কেটের ট্রেন্ড অনুযায়ী আমাদের কাজ করতে হয়। মার্কেট যেই ট্রেন্ডে থাকে, সেই ট্রেন্ডের এগেনস্টে যদি আপনি যান, তাহলে কিন্তু মার্কেটের কাছে আপনাকে ভর্তুকি দিয়ে মার্কেটের কাছ থেকে এক্সিট হয়ে বেরোতে হবে। কিন্তু মার্কেটের ডাইরেকশন যেদিকে থাকে, সেই ডাইরেকশানে যদি আপনি যান, তাহলে কিন্তু মার্কেট আপনাকে প্রফিটেবল করেই রেখে দেবে। তো দেখুন, মার্কেটের সিচুয়েশান যা আছে, কালকে মার্কেট কিন্তু হালকা একটা ফ্ল্যাট কিংবা হালকা একটা গ্যাপ ডাউন ওপেনিং কিংবা এরকমও হতে পারে মার্কেট একটা ফ্ল্যাট ওপেন হয়ে আজকের মতন মার্কেট একটুখানি ডাউন সাইড মুভমেন্ট নেবে, মুভমেন্ট নিয়ে মার্কেট রিটেস্ট করে মার্কেট আবার আপসাইড মুভমেন্ট যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি আছে কালকে মার্কেটের কাছে। তো কালকের জন্য আমার ওপেনিং ভিউটা এটাই থাকবে, ফ্ল্যাট টু গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। তো মার্কেট কিন্তু কালকে খুব সুন্দর রিকভারিও দেবে, এবং মার্কেট যদি আবার নিজের হাই ক্রিয়েট করে, তো এখানেও কিন্তু কিছু প্রফিট বুকিংও মার্কেটের মধ্যে আসার সম্ভাবনা কিন্তু আছে। এখন মার্কেটের একটাই স্ট্র্যাটেজি নিয়ে আপনাকে কাজ করতে হবে, বাই অন ডিপ, তো সেল অন রাইজে আপনাকে মার্কেটে কাজ করতে হবে। এখানে আপনি বাই যদি করেন, তাহলে এখানে আপনাকে সেল করে প্রফিট নিয়ে আসতে হবে। মার্কেট আবার রিটেস্ট করতে এলে এখানে আপনাকে আবার বাইয়ের অপরচুনিটি দিয়ে যাবে মার্কেট। তো দেখুন, কম ক্যাপিটালে এখন মার্কেটের মধ্যে কাজ করা উচিত, এবং মার্কেটের মধ্যে কাজ করতে গেলে মার্কেটে ক্যাপিটাল কম ইউটিলাইজ করুন, এবং হাতে কিছু ক্যাপিটাল বরাবরই মার্কেটের জন্য রেখে দিন। মার্কেটের কারেকশান কখন আসবে, কত বড় কারেকশান আসবে কিন্তু কেউ জানে না। আজকে যেরকম একটা বড় মুভ আমরা ডাউন সাইডের পেয়েছি, কালকেও কিন্তু একটা বড় মুভ আমরা আপ সাইডে পেতে পারি, তারপরের দিন আবার ডাউন সাইডে পেতে পারি। মার্কেট কিন্তু এরকমভাবেই নিজের রিদিমে চলবে। দেখুন, প্রাইস অ্যাকশান খেয়াল করবেন, প্রাইস অ্যাকশানের ওপর ডিপেন্ড করে যদি কাজ করেন, তাহলে আর কিছু আমার মনে হয় না যে প্রাইস অ্যাকশান ছাড়া মার্কেটের কাছে আর কিছু আছে মার্কেটকে নিয়ে কাজ করার মতন। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।